পবিত্র রমজানকে সাংগঠনিক মাস হিসেবে কাজে লাগাতে চায় বিএনপি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় উন্মুক্ত পরিবেশে ইফতার আয়োজনের মাধ্যমে দলটির নেতাকর্মীরা পরিকল্পনা করছে সারা দেশে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সারার। পরিবর্তিত পরিস্থিতিতে পবিত্র রমজানে দলের লক্ষ্য নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা। ইফতারের মাধ্যমে এই কাজটি করা সহজ হবে বলে মনে করছেন দলটির নেতারা। এছাড়া গুম খুনের শিকার নেতাকর্মীর পরিবারকে রোজায় প্রয়োজনীয় সামগ্রী ও ঈদ উপহার পাঠানো হবে। এ তালিকায় থাকবেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারও। জানা যায়, কেন্দ্রীয়ভাবে কয়েকটি ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছে বিএনপি। এর মধ্যে আজ রোববার প্রথম রোজায় এতিম ও আলেমদের সম্মানে, 6 মার্চ কূটনীতিক এবং 9 মার্চ রাজনীতিবিদদের ইফতার করাবে বিএনপি। বিএনপির সূত্র জানায়, রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি শেখ হাসিনা পতনের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টিকেও আমন্ত্রণ জানাবে দলটি। এদিকে বারবার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখা ঘোষণা করেনি। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানান আগামী 1 মাসের মধ্যে নির্বাচনী রূপরেখা ঘোষণা করার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রূপরেখা না দিলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও তাদের রাজপথের কর্মসূচিতে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পুরো মাস জুড়ে সারা দেশে ইউনিয়ন পর্যায়ের ইফতার মাহফিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন তৃণমূলের নেতারা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 5 আগস্ট পরবর্তী এবারের প্রেক্ষাপটে নেতাকর্মীরা মনে করছেন নির্বিঘ্নে রোজা ও ঈদ উদযাপন করতে পারবেন তারা। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন নিয়ে নিজ নিজ এলাকায় গণসংযোগ করবেন মনোনয়ন প্রত্যাশীরা। ইফতার ও ঈদের মধ্য দিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নেতাদের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন দলটির হাইকমান্ড। ডেস্ক রিপোর্ট, সমকাল।